কি কিতাবুত তাওহীদ একটা কিতাব আছে, আব্দুল ওয়াহাব নজদি। আমরা ওয়াহাবি কই না, কেন ওয়াহাবি কই জানেন? কারণ ওয়াহাবি মানে হইল ওই আব্দুল ওয়াহাব নজদি যে আকীদা পোষণ করত, যে বিশ্বাস পোষণ করত, ওই বিশ্বাসটা নিজে পোষণ করার নাম হচ্ছে ওয়াহাবি। কথা বুঝতে পেরেছেন? তাহলে তার আকীদা কি ছিল? তার প্রথম নাম্বার আকীদা ছিল কিতাবুত তাওহীদের মাঝে লেখছে, প্রথম নাম্বার আকীদা হচ্ছে নবী রাসূল মরে মাটিতে মিশে গেছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। নাম্বার 1। নাম্বার 2, তার আকীদা হচ্ছে যে নবী এবং রাসূলগণ হাসরের ময়দানে উম্মতের উপকার করবে তো দূরের কথা, নিজের উপকারও করতে পারবে না, বলেন নাউযুবিল্লাহ। আপনারা যে বলেন আমরা যে ওয়াহাবি ওয়াহাবি কেন কই, আমরা কি ইচ্ছা লাগে না ওই আকীদা গ্রহণ করলে বলি ওয়াহাবি? কথাটা কি বুঝতে পেরেছেন? নাম্বার 3 নম্বর যে আকীদাটা বড় মারাত্মক, যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সুন্নি দাবি করে, এদেরকে মারা, খুন করা, হত্যা করা বৈধ, এদের নিজের বউদেরকে, বিবি বাচ্চাদেরকে, মেয়েদেরকে গনিমত হিসাবে গ্রহণ করা, নিজের মালকে গনিমত হিসাবে গ্রহণ করা, এমনকি মাল তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করা জায়েজ, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে কারা মাজার পোড়ান এবার দেখেন। আপনারা যদি আমার এই কথাগুলি অনুধাবন করেন, কিতাবে গিয়ে দেখবেন বা ইন্টারনেটে চার্জ দেবেন যে ওয়াহাবির আকীদা কি কি, কোন কোন আকীদা হইলে তাকে ওয়াহাবি বলে। আব্দুল ওয়াহাব নজদি আপনি জানেন 10,000 মদিনার আলেমদেরকে জবাই করে দিছে, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। এই আব্দুল ওয়াহাব নজদি সে কি করেছে? প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মোবারকের কাছে গিয়ে বলে এটা কবর, এটার কোনো দাম নাই, এটাকে তুলে ফেলে দেওয়া ভালো, বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এই আব্দুল ওয়াহাব নজদি এবং ইবনে সৌদ, আমরা সৌদি আরব কেন বলি না? কারণ ইবনে সৌদ 1932 সালে 23শে সেপ্টেম্বর সে পবিত্র ভূমি আল আরবকে জবরদখল করে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আপনি আল আরবে গিয়ে দেখবেন এজিদের নামে মাদ্রাসা আছে, জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আপনাদের কাছে আমার আপিল, যে এজিদ, কুখ্যাত বেঈমান এজিদ ইমাম হুসাইন আলাইহিস সালামকে আক্রমণ করেছে, শহীদ করে দিয়েছে, তার ইশারায় সবকিছু হয়েছে। এমন মদিনা শরীফের মাঝে 3 দিন পর্যন্ত আযান বন্ধ ছিল, কাবা শরীফের মাঝে আগুন ধরিয়ে দিয়েছে, আহলে বায়াতের জিসিম মুবারককে মাথা কেটে এবং এই লাশের উপরে ঘোড়া চালাইয়া দিয়েছে। শুধু তাই নয়, তাদেরকে এহেন জঘন্য পরিণতি নাই করেছে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে সামনে রেখে কুখ্যাত কাফের এজিদ ওনার দাঁত মুবারকের মাঝে ছড়ি দিয়ে ঠেলে আর বলে, এই হুসাইন তুমি বড় না আমি বড়, তোমার নানা বড় না আমার নানা বড়, তোমার বাবা বড় না আমার বাবা বড়, বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলে কি এজিদের ঈমান থাকে? এজিদ কুখ্যাত কাফের, এজিদকে যে কাফের কইব না হেও কাফের। আর তারা বলে এজিদ নাকি 100 রাকাত নামাজ পড়ছে, বলেন নাউযুবিল্লাহ। এই টুপি পরে, পাঞ্জাবি পরে শিরিকের ফতোয়া লাগাও। বুখারী শরীফ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, ওয়াল ইন্নী ওয়াল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আমি আল্লাহর কসম করে বলছি আমার পরে তোমরা শিরিক করবে, আমি ভয় করি না, কারণ তোমরা শিরিক করতেই পারো না, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ 2য় খণ্ড 951 পৃষ্ঠা। বেটারা হাদিস তো জীবনে এটা দেখছো তো না, এই হাদিস শরীফ এবার দেখছো না জীবনে, আপনারা বিশ্বাস করেন। খালি লেফাজটাই মৌলানা, এরা কিচ্ছু জানে না। যদি জানতো তাহলে মানুষের চুল কেটে দিত না রাস্তায়, কথা বুঝছেন? যদি জানতো মানুষের অধিকার হরণ করতো না, যদি জানতো লাশকে কবর থেকে উঠাইয়া জুতা বাড়ি দিয়ে পুরাইতো না, কথা বুঝতে পেরেছেন? এরা জানে না, কিচ্ছু জানে না, শুধু লেফাসে আর উগ্রবাদী আর জঙ্গিবাদী তাদের ভিতরে, আর কিছু না। হিংসা ভরা এরা কাফের এজিদের উত্তরসূরি, আর না হইলে মানুষকে এভাবে পুরাইতে পারে না। এই 1300 বছরের ইতিহাসে নাই যে মুসলমানকে পোড়ায়, আর একটা কাফেরকে পুরানো এভাবে জায়েজ নাই। এই এজিদ, কাফের এজিদের গোষ্ঠীরা করে এটা, কথা বুঝতে পেরেছেন? তারপরে প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ওয়াল্লাহি ইন্নী মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি ওয়া ইন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু। প্রিয় নবী বলেন, আমি চলে যাওয়ার পরে, দুনিয়া থেকে পর্দা করার পরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, কারণ যারা কলেমা তাইয়্যিবা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা
পরে তারা শিরিক করবে না, শিরিক করবে না, শিরিক করবে না। প্রিয় নবী বলে আমি এই ভয় করি না তোমরা শিরিক করবে না, তবে আমি এই ভয় করি আমি দুনিয়া থেকে পর্দা করার পরে তোমরা কি করবে, ধন সম্পদ নিয়ে মারামারি করবে, আল্লাহ এবং রাসূলের বিধানকে ভুলে দুনিয়ার লোভে একে অপরের মাথা ফাটাইবা, একজনে আরেকজনের সাথে মারামারি করবা, সম্পদের লোভে তোমরা মহাচান্বিত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। মিয়া এরা এগুলি পড়ে না, জীবনে শুনছেন এই হাদিস বয়ান করে, জীবনেও করে না, বরং তারা বয়ান করে শিরিকের ওয়াজ করে। যারা বেশি বেশি শিরিকের ওয়াজ করে তারা হইল এই কাফের এজিদের অনুসারী। আল্লাহ রাসূল বলছে আমার উম্মত শিরিক করবে না। সুবহানাল্লাহ বলেন। এই মেয়ে আপনার কি জ্ঞান আছে শিরিক করে? বলেন শিরিক কারে কয়? হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টিশন পার্ট? আপনি শিরিক বলতে কি বুঝেন? আপনি বুঝেন কি শিরিকের অর্থ? আপনি বুঝেন শিরিক মানে কি? শিরিক মানে অংশীদারিত্ব করা। তো এটা কি জিনিস যে আপনি একজন মানুষকে ঠিক স্রষ্টা যেভাবে শক্তিমান, স্রষ্টা যেভাবে আপনার রিজিক দেয়, সবকিছু দেয়, ওরকম স্রষ্টার সমকক্ষ মনে করে যদি কাউকে সেজদা করেন তখন হবে শিরিক। কোন প্রিয় নবীর কোন উম্মত এভাবে কেউ করে? মাজারে সেজদা দেওয়া শিরিক নয়। আজকে আপনাদের মসজিদে আমি ঘোষণা করলাম যে সমস্ত মুফতিরা ফকিরা বলে নামদারি যে মাজারও সেজদা দেওয়া শিরিক, এরা বেয়াদব, এরা ভুল ফতোয়া দিয়েছে। হ্যাঁ, তাদের সাথে লাঠি দিয়ে পারবো না, তবে কিতাব নিয়ে আসো, কোরআন সুন্নাহ নিয়ে আসো। আমি ফতোয়া দিলাম যে মাজারও সেজদা দেওয়া হারাম, কিন্তু শিরিক নয়। কথা কি বুঝতে পেরেছেন? হারাম একটা, শিরিক একটা। শিরিক আল্লাহ মাফ করে না, হারাম মাফ করে। মিয়া হে যে কবরে যে আল্লাহর ওলি শুয়ে আছে, সে যে সেজদা দিল, এটা শিরিক না, এটা হারাম না জায়েজ। আর শিরিক মানে আল্লাহ মনে করে যদি দেয়, তোরে কি হে কইছে আমি আল্লাহ মনে করে দিছি, তো তুই কেন ফতোয়া দিলে আন্তাজের উপরে? শ্রেষ্ঠতম হানাফি মাযহাবের ইমাম বলা যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে কেউ যদি কোনো জায়গার মেঝে সেজদা দেয়, মাজার শরীফের মাঝে সেজদা দেয়, বা অন্য কোনো কাজ করে যে আল্লাহর সাথে শিরিক হয়েছে মনে হয়, তবে এটা শিরিক না, এটা হারাম। কারণ শিরিক করতে পারে এমন উম্মত পৃথিবীতে নাই। যারা কলেমা পড়ছে তারা শিরিক করবে না, কলেমার বাহিরে তারা পড়বে, কিন্তু যারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে তারা করতে পারে, কারণ তারা মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তারা বলে তেরা মেরা রিশতা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেয়াদবি, মুনাফিকি কথা। আমার তোমার সম্পর্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ? কথা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কবেন আমরা তো এখানে কম মানুষ, হুজুর আপনিও তো ছোট ছোট মানুষ। আরে বাবা, ঈমান কি বেশি মানুষের উপরে নির্ভর করে, নাকি ঈমান নির্ভর করে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার উপরে? কিসের উপরে? আরে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে আহলে বায়াতের পক্ষে একজন যথেষ্ট, 20 জন লাগে না। ঠিক না বেটি? আপনারা কি মনে করেন বিপ্লব প্রতিবাদ কি 1000 কোটি জনে করে? একজনে করে। ঠিক না বেটি? আল্লাহ রাসূলের পক্ষে, আহলে বায়াতের পক্ষে, আল্লাহর ওলিগণের পক্ষে বেশি মানুষের দরকার নাই, বেশি মানুষ তাদের দিকে আছে। আপনারা কি কোনোদিন পারবেন কোন মানুষের বাড়িতে আগুন দিতে? আগুন দিছে আবার বকরি গরু চুরি করে নিছে, তার মানে এরা গরু চুর। ঠিক না বেটি? গরু চুরি করে নিছে না? আরে কুমিল্লা তারা মাইকে মানে এলার্ম দিয়ে মাজারে আগুন দিল। আমি বুঝলাম মাজারে তোমরা দেখতেছো শরীয়তের নিষিদ্ধ কাজ হচ্ছে, ধরে নিলাম হচ্ছে, তাহলে তোমরা প্রশাসনের কাছে পিটিশন দিবে, প্রশাসনের কাছে তোমরা লিখিত অভিযোগ করবে যে এই জায়গা শরীয়তের বিরোধী কাজ হচ্ছে। প্রশাসনে আলেম নিযুক্ত করে দিবে রাষ্ট্রীয়ভাবে। দেওয়ার পরে তারা বলবে এই কাজ আর করবেন না, তখন তারা ব্যবস্থা নেবে। কিন্তু তুমি তোমার হাতে আইন তুলে নিলা। কোন সাহাবী মানুষের বাড়িতে আগুন দিছে একটু দেখাও তো? কোন সাহাবী কবরে আগুন দিছে একটু দেখাও তো? পারবা দেখাইতা? বলে না। তাহলে এটা কেন করো বলো? কোনো জবাব আসেনি? বলেন কোনো জবাব নাই। আমার ভাইরা, অত্যন্ত নাজুক একটি পরিস্থিতিতে আমরা আছি। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে আলেম দুই প্রকার দুনিয়ার জমিনের মাঝে। আলেম হচ্ছে উত্তম, আবার আলেম হচ্ছে অধম। আলেম কি? উত্তম, আবার আলেম হচ্ছে অধম। যে আলেমের কাছে কোনো হায়া নাই, বেশরম বেহায়া, এটা নিকৃষ্ট আলেম। যার মাঝে প্রিয় নবীর প্রেম নাই, ইশকে রাসূল নাই, এটা নিকৃষ্ট আলেম। যার মাঝে আমানতদারিতা নাই, এটা নিকৃষ্ট আলেম। ঠিক না বেটি? যার মাঝে হিংস্রতা, অগ্রতা, এটা নিকৃষ্ট আলেম। আলেম কখনো কোনো মানুষের বাড়িতে আগুন দিতে পারে না। পারে কি? আলেম কখনো রাস্তার মাঝে পাগলকে ধরে চুল কাটতে পারে না। পারে কি? এটা আলেমের কাজ নয়, এটা জালেমের কাজ।
ঠিক না বেটি? তোমরা ধ্বংস হয়ে যাবে। আমি বলছিলাম আপনাদের এখান থেকে সর্বপ্রথম যে ইউনূস সাহেব যদি মাজার শরীফে আগুন দেওয়া ভাঙ্গা বন্ধ না করে, তুমি ধ্বংস হইবা। তোমার চেয়ার বিয়ার কেউ থাকতো না এই দেশের মধ্যে। এই পৃথিবীর 1400 বছর ইতিহাসে যারা আল্লাহর ওলির বিরোধিতা করেছে তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের মনে করে না, কিন্তু মানুষ মনে করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে, বলেন না সুবহানাল্লাহ। মানুষ মনে করে আল্লামা ইমাম কারকি রহমাতুল্লাহ আলাইকে, মানুষ মনে করে আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে, মানুষ মনে করে ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি, করে কি করে না? মানুষ মনে করে আল্লামা ইমাম ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইকে, মানুষ মনে করে খাজা হাসান সৃষ্টি রহমাতুল্লাহ আলাইকে, মানুষ মনে করে খাজা আল্লামা রামি তিরি রহমাতুল্লাহ আলাইকে, মানুষ মনে করে খাজা বাবাকে, বলেন সুবহানাল্লাহ। আরে কোটি কোটি মানুষ খাজা বাবার দরবারে যায়, জিয়ারত করে, এবং পাগলগুলি এবং যারা বাড়িঘর কিচ্ছু নাই এরা খাবার খেয়ে বেঁচে থাকে, বলেন সুবহানাল্লাহ। তুমি পাগলকে বলো মাজারে মাজারে যাও আর সিন্নি খাও, এই বেটা তাহলে তুই খাবার দে, তার পরিবার ভরণ পোষণ করে, সে পাগল, তার কোনো বউ নাই, জি নাই, ফুত নাই, সে তার ভাবে সে আছে, তুই কেন তাকে ডিস্টার্ব করতেছ? তুই জানোস ইতিহাস, তোর মুসা আলাইহিস সালাম পাগলকে ডিস্টার্ব করেছিল, পাগল বলেছিল তুমি আল্লাহর নবী না হলে তোমার সাথে আমার দেখার ছিল। সুবহানাল্লাহ। তুমি পাগলকে ডিস্টার্ব করো। মুজাদ্দেদ আল ফেসানি মাকতুবাত কিতাবে লিখছে, কাল হাসরের দিন খালি দেখা যাবে সবই মোল্লা খালি জাহান্নামের দিকে দৌড়াইতেছে, সবই মোল্লা, বেশিরভাগ মোল্লা খালি জাহান্নামের দিকে, আর কিছু সংখ্যক মৌলানা যাইব জান্নাতের দিকে। আর এমন কতগুলি মানুষ জান্নাতের দিকে যাইব, মুজাদ্দেদ আল ফেসানি লিখতেছে যে তোমরা দেখলে মনে করতা তার নাকে দিয়া কি কি বায়া বায়া পড়তো, পুকা ছিল, কাপড় নাই, তেল মাখে না, সাবান দিয়া গোসল করে না, এরা খালি জান্নাতের দিকে যায়, বলেন সুবহানাল্লাহ। তুই কয়টা কিতাব পড়ছস বেটা? আল আউলিয়া ও রাইহানুল্লাহ হাদিসে কুদসিদের মাঝে আছে, প্রিয় নবী ইরশাদ করেছেন আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর সুবাস চড়ানেওয়ালা। সুবহানাল্লাহ। তুমি শরীয়তের কাপড় দিয়া